বান্দর অন্যান্য গাছ বাই দিবে আল্লাহ জিকিরের মাধ্যমে কলমতে প্রশান্তি নাজিল হয় তোর জিকিরে কলমত জ্বালা শুরু হয়ে যাবে লাফাই কেন তোরা কি বুঝবি আর এখন তোমার আর বুঝাইন না এই জাতির চোখ তুই অন্ধ করে দিয়েছ হনমল ইয়ে ওয়াজ যদি হয় এই বাটফা ইয়ার কি তকওয়ার কথা না আর পরে তাকে দে পিএইচডি বেসি আর বউ লগি বউ না ভাই হন না ভাই আবু বকর সাহেব মোবাইলের আর রেকর্ড আছে কি খাদি হাদি হল মিজানুর রহমান আজহারি বাটপার নয় মিজানুর রহমান আজহারি নারী জাতির সমাজে বিপ্লব ঘটিয়েছে ইসলামের দুশমনদের সাথে এই কাঠ মোল্লারা কণ্ঠে মিলায় আজহারির ওয়াজ থেকে জনগণকে বঞ্চিত করেছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ হতে কি ডর আছে না নাকি গাছুকুল বাবরিব নাকি জিকির বিভারা বরিবছ বান্দর অন্যান্য গাছ বাই দিবে ফিরের গরব দুটো করি আর এত সল উড় দেয় না জানি মানুষ উড় দিন দ্বারা বন্যে পারি কি আল্লাহ জিকির করে হলে আল্লাহ তোড়ে বসে হয়ে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ জিকিরের মাধ্যমে কলমতে প্রশান্তি নাজিল হয় তোর জিকিরে কলমত জ্বালা শুরু হয়ে যাবে এই জ্বালা শরীর চাপ্ত করি বেলা বাঁদর নাম ফলা বড় সাহাবায়ে কেরাম কই জিকির করে হাজবে ছুটিল করে নাকি কলে জিকির করো তো জিকিরে মুরিদের ধরে ফিরে রেব্বানো ধরে ফিরে বেরোনো লড়ে ইবে ত্রনে বেশি লড়ন আছে তো বাজি ইন কোন হতান জিকিরের সাহাবায়ে কেরাম আল্লাহর নবী যেভাবে করে গিয়ে আর একটু সেভাবে জিকির করাবো জিকির মানে আল্লাহর শরণ জিকির মানে ফালন আর বালমলে ইয়ে হতে লাফাইকে বালমলে গাছ ওয়াজ করে দে লাফাইকে তোরা কি বুঝবি লাফায় কেন সরমনাই উজানি টের পাইছো আর এখন তোমার আর বুঝাইন না ব্যাঙর ওয়াজ আফর ওয়াজ গাদার ওয়াজ হসবর ওয়াজ বাগর ওয়াজ বাইয়নের ওয়াজ এক জায়গায় বলো ওয়াজ করতে গিয়ে ফিসাবে এলাকার বেশি ওয়াজ করতে দেয় নাই যার গই বাগান খোড়াপুরকে সামনে বাগানকে বাগে বেগুড়ে হইতে বলে হুজুর এরা আপনারে চিনি নাই আমরা চিনি আপনার মাইকটা বাইন গাছে লাগাই দেন আচ্ছা বাইন গাছে আব্বাক লাগাইতে না লাগাই দিয়ে বাইয়নরে যে ওয়াজ করি গিয়ে এই বাইয়ন যে খাইয়ে তেও ফিফিরে বক্ত দিই এই নড়রা আসন দে সারা হরিতেরা ওই ওই বলতে তো কি বন্ডামি রে বাবা খাল তেরা জাল है मकसूद तेरा माल है क्या अजब तेरा चाल है लाखों को धंधा अंधा कर दिया তোর বেশভূষা কৃত্রিম তাই বরফু তোর মূল উদ্দেশ্য টাকা সম্পদ এই জাতির চোখ তুই অন্ধ করে দিয়েছ বাইরামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেন আলেমের বৈশিষ্ট্য হচ্ছে আমি আল্লাহকে ভয় করা যে আলেম তুন আল্লাহর ভয় নাই এই আলেম ওয়াজ করার কোনো যোগ্যতা রাখে না হনমল ইয়ে ওয়াজ যদি হয় এই বাটফা ওরে বাপ্পা ওরে বাপ্পা ইয়ার কি তকওয়ার কথা না বদমাশ বদমাশ খারে হদে হইতারন্নরা আর বউয়া আর পিএসএ লগি আর পরে তাকে দে পিএইচডি বেসি আর বউ লগি আর সয়দিনা বলতো আয় এতিম ঘরে ঘরে দৌড়ি আর বউ বলতেছে না বউ না ভাই হন না ভাই আবু বকর সাহেব মোবাইলের আর রেকর্ড আছে কি খাদি হাদি হল এখনো বউয়া না ভাই বেচারা পাগল হয়ে গেছে ইতে না বাটপা এদেশের তৌহিদি জানাজার হৃদয়ের স্পন্দন উই লাভ ইউ মিজানুর রহমান আজহারি বিশেষ করে যুবক ভাইদের অনাচার থেকে যারা ফিরিয়ে এনেছিল এই জাতীয় প্রিয় মুফাসসির
আপনার এই মিজানুর রহমান আজহারি বাটপার নয়। এদেশের উপস্থিত কিছু জনতা যদিও ওয়াজ শুনে, কিন্তু আমার মা বোনেরা ওয়াজের সময় টেলিভিশনের সামনে বসে থাকে, তারা অনেক সময় গল্প গুজব করে, আমরা তাদেরকে ওয়াজ শোনাতে পারি না। কিন্তু মিজানুর রহমান আজহারি নারী জাতির সমাজে বিপ্লব ঘটিয়েছে। হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। আজকে ইসলামের দুশমনদের সাথে এই কাঠ মোল্লারা কণ্ঠে মিলায় আজহারির ওয়াজ থেকে জনগণকে বঞ্চিত করেছে। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এখন ইন্তবা জানতেন আর দেশের ধর্মমন্ত্রী দাড়ি টুপি মাশাআল্লাহ একদম বড়জুর বুজুর্গ নমাইত চুপ একদম বুজুর্গ, ঠিক না ঠিক বলেন না? আমরা খুব খুশি হয়েছিলাম একজন মানুষকে আমরা ধর্মমন্ত্রী পেয়েছি। এবং গত মৌসুমে প্রায় 50-এর ঊর্ধ্বে কিছু আলেম ওলামাকে বাংলাদেশকে কালেকশন করে তিনি হজে পাঠিয়েছেন সরকারি খরচে। খুব খুশি হলাম। এখন খুশিতে বেশি দিন থাকতে ফেললাম। একদিন হদে মলয়কলের মধ্যে যারা চিল্লা চিল্লি করে, কুকুরে চিল্লা চিল্লি করলে 1 কেজি গোস্ত দিলে হদ চিল্লা বন্ধ হয়ে যাগুই, আমরা ভালোভাবে নমাজটা পড়তে পারি। অর্থাৎ মলয়ুনুস চিল্লানি বন্ধ করি বেল্লাই কুত্তুয়া বলয় রে গোস্ত দিয়ে দি এই মলয়কলের হই তৈলে এহতান তুমি হন আসিল না গোপন বেশি দিন ন থাকে। উদ্দেশ্য কি? তুই আর হতুন কি বারে বলা তো মলয় একজন পুরাই না কুত্তুয়া নসিনি না আরা তুই সন্দেশের কুত্তুয়া তোমার আরে তিনহানা দিয়ে বস্তা দিলে তোমার রোড়তুন করো তোমার আর কোনো বিশ্বাস নাই, তোমার আর আবেগ, তোমার আর এ ফালাফালি ইনার কোনো দাম নাই, তোমার আর তীর বেচা